মৃত মাংস খাওয়ার জন্য গাছের ডালে বসে থাকত অগণিত শকুন। সেই গাছের তলাতেই এক অন্ধকার সন্ধ্যায় দেখা দিয়েছিলেন মা শকুন্তলা কালী। কথিত আছে আজ থেকে 136 বছর আগে হুগলি জেলার কোন্নগরে এক পুরোহিত শ্রী দেবেন্দ্রনাথ চক্রবর্তী এক সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। তখনকার সময় কোন্নগর গভীর জঙ্গলে ঘেরা, তাই চারপাশ ছিল ঘন অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই তিনি এক অপরূপা নারীকে দেখতে পান। শ্যামলা এলোকেশী মৃদু হাসিনী সেই নারীর শরীর থেকে দৈবিক আলোর ছটা বিচ্ছুরিত হচ্ছিল। দেবেনবাবু তার পরিচয় জিজ্ঞাসা করতে তিনি মৃদু হেসে এগিয়ে যান এবং কিছুক্ষণ পরে এক ভাগাড় অঞ্চলে অদৃশ্য হয়ে যান। ভাগাড়ের চারিপাশে ছিল বট, অশ্বত্থ ও মাকুড় গাছের জঙ্গল, আর সেই গাছগুলোর ডালে বাস করত অগণিত শকুন। তাদের অভিপ্রায় ছিল সেই ভাগাড়ের মৃত মাংস। সেই রাতেই দেবেনবাবু স্বপ্নে সেই নারী মূর্তিকে দেখতে পান। মা রক্ষাকালী রূপে তাকে আদেশ দেন, যেখানে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন যেই ভাগাড় অঞ্চলের চারিদিকের গাছে অসংখ্য শকুন বসবাস করত, তার তলাতেই মাকে প্রতিষ্ঠা করে মায়ের পুজো করতে। তাই মায়ের নাম শকুন্তলা। প্রথমে ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু হলেও পরবর্তীতে স্থায়ী মন্দিরে মায়ের পুজো শুরু হয়েছিল। দেবেনবাবু স্বপ্নে যে রূপে মাকে পেয়েছিলেন সেই রূপেই মায়ের মূর্তি তৈরি করে আজও মায়ের পুজো চলে আসছে প্রতি বছর। বৈশাখী কৃষ্ণপক্ষের এক শনিবার সূর্যাস্তের পরে মাকে সুসজ্জিতা অবস্থায় কাঁধে করে নিয়ে যাওয়া হয় মায়ের মন্দিরে। মা মন্দিরে প্রবেশের পরেই শুরু হয়ে যায় মায়ের পুজো। পুজোর আগের রাত থেকে চলে দণ্ডি কাটা এবং চলে গঙ্গার জল ঢেলে মায়ের পুজোর বেদিকে শীতল করার কাজ। মা এতই জাগ্রত, মা সবার মনস্কামনা পূরণ করে। মনস্কামনা পূর্ণার্থেই ভক্তরা মায়ের পুজোর দিন অজস্র বলিদান করে থাকেন। পুজো শেষ হতে হতে প্রায় ভোর রাত হয়ে যায়। তারপর আবার বেদি শূন্য করে মা রওনা দেন কাঁধে করে বিসর্জনের উদ্দেশ্যে। সূর্যোদয় হওয়ার সাথে সাথেই মায়ের বিসর্জন হয়ে যায় গঙ্গাবক্ষে। তোমরা কারা এই বছর মায়ের পুজো দেখতে গিয়েছিলে কমেন্ট করে বলতে ভুলো না। আশা রাখছি প্রতি বছর মায়ের এই রূপ তোমাদের সকলকে দর্শন করাতে পারবো।